সাদা পাথরে যাওয়ার আগ মুহূর্তে গাড়ি থেকেই চোখে পড়বে মেঘ আর সবুজে ঘেরা বিশাল পাহাড়। বোটে করে আমরা সাদা পাথরের যে নির্দিষ্ট গন্তব্যস্থল আছে সেখানে যাব। এই ভোলাগঞ্জে সাদা পাথরে আজকে এসেছি আমরা। এই বোটটা পার পার্সন 100 টাকা করে সরকারি রেট। আমরা 9 জন আছি, এখানে 900 টাকা দিয়ে এই বোটটা ভাড়া করেছি। আমরা এখন সাদা পাথরের মেইন স্পটে যাচ্ছি। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। সিলেটের যে ভোলাগঞ্জে যে সাদা পাথরের আসল সৌন্দর্য আমাদের উপভোগ করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ভোর থেকে নামার সাথে সাথে এই ঘোড়াগুলো আপনাদেরকে অভ্যর্থনা জানাবে এদের পিঠে চড়ে ঘুরে বেড়ানোর জন্য। আমরা আস্তে আস্তে সাদা পাথরের যে মেইন স্পট আছে সেখানে যাচ্ছি। দুলাল ভাই, ভাই এই পাথর নেওয়া যাবে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আরে ভাই নেওয়া যাবে না ভাই। ভোলাগঞ্জের সাদা পাথরে এখানে প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মনোমুগ্ধভাবে বিমোহিত করবে। কারণ এখানে যে প্রাকৃতিক পরিবেশ, পিছনে সুবিশাল পাহাড়, এখানে পানির স্রোত, নিচে পাথর, এক অন্যরকম দৃশ্য। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানকার যে পাথরগুলো আছে এই পাথরগুলোর মূলত কাজ এই যে পানির স্রোত দেখতে পাচ্ছেন, পাহাড়ি ঢল থেকে উদান হয়ে যে পানিগুলো আসে এই পাথরের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করে পানির মধ্যে অক্সিজেনের প্রবাহ তৈরি করে পানি পরিষ্কার রাখে, নদীর বাহন প্রতিরোধ করে। তাই আমি আপনার সবার এই পাথরগুলো রক্ষা করার নৈতিক দায়িত্ব। সবাইকে ধন্যবাদ। সাদা পাথর থেকে ফেরার পথে এখানে কিছু কিছু ছোট ছোট স্টল আছে যেখানে ইন্ডিয়ার বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম পাওয়া যায়, যেখান থেকে সুলভ মূল্যে নিতে পারবেন। খুব শীঘ্রই ভোলাগঞ্জের সাদা পাথর নিয়ে আমার একটি পূর্ণাঙ্গ ব্লগ আসছে, সেই ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের ভ্রমণ সুন্দর এবং আনন্দময় হোক এই প্রত্যাশায় আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।